আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় ভাবি যে ইলিশ মাছের মাথাটা দিয়ে কি করব, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যে অনেক মজার কচু শাক রান্না করা যায় সেটা কিন্তু আমরা সবাই জানি। এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই ভাবলাম আজ আপনাদের সাথে এরকমই একটি রেসিপি শেয়ার করি। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য এখানে কিন্তু আমি কিছু কচু শাক নিয়েছি, আর কচু শাকগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে শাকগুলোকে একটু নিচ থেকে উপর দিকে উঠিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই তো আমার শাকগুলো কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়েছি পরিমাণ মতন তেল। তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে একটু তেলের সাথে নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। এই কচু শাক রান্না করতে কিন্তু অনেক বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলা দিলেই কিন্তু এই কচু শাকটা রান্না করে নেওয়া যায়। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ইলিশ মাছের মাথা। এর উপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে এই মশলার সাথে এই মাথাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো কয়েক মিনিট মাছের মাথাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আর কি রান্না করে নিতে হবে। এর মাঝে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিয়েও আরও কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই তো এরই মাঝেই কিন্তু এই কষিয়ে নেওয়ার মাধ্যমেই আমার এই ইলিশ মাছের মাথাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা কচু শাকগুলো। এখন এই শাকটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই কচু শাকের পানিটা পুরোপুরিভাবে টেনে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। পানিটা যখন পুরোপুরিভাবে টেনে যাবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কচু শাকের পানিটা পুরোপুরিভাবেই টেনে গিয়েছে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই কচু শাকের পানিটাকে শুকিয়ে নিলাম। তো এরই মাঝেই কিন্তু আমার এই কচু শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। তো দেখতেই তো পেলেন কত সহজভাবে এই কচু শাক রান্নাটা করে নিলাম। দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক বেশি মজার। তো কে কে আছেন আমার মতন এইভাবে কচু শাক রান্না করা পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে। যার যার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।